অতিরিক্ত মাস্টারবেশন শরীর এবং মন কি ক্ষতি করতে পারে সেটা তো আপনাকে জানতে হবে। আপনি যদি অনুমান ভিত্তিক ভাবেন যে এটা আমার কোনো রকমের প্রবলেম হয় না, সেটাও কিন্তু আপনার জন্য একটা থ্রেটেনিং হতে পারে। আর যদি মনে করেন যে এটা করার পর আমার ভালো লাগে না, আরও খারাপ লাগে, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো বলার জন্যই আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। অতিরিক্ত মাস্টারবেশন মানে কি? যদি এমন হয় প্রতিদিন আপনি 2 থেকে 3 বার মাস্টারবেশন করছেন নিয়মিত, তাহলে এটাকে অতিরিক্ত বলা যেতে পারে। এখন যদি এই অতিরিক্ত হয় তাহলে কি ধরনের মানসিক সমস্যা আপনার ভিতর হতে পারে? বিভিন্ন রকমের মানসিক সমস্যা হতে পারে। যেমন অতিরিক্ত হওয়া হলে আপনার ক্লান্তি বোধ হতে পারে, মনোযোগের অভাব হতে পারে, বিভিন্ন রকমের ঘুমের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে, আপনার ভিতরে হতাশা বা গিল্টি ফিলিং হতে পারে। আপনি একটা সম্পর্কে আছেন, হয়তোবা আপনার পার্টনারের প্রতি হয়তোবা অতিরিক্ত বিরক্ত হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, তার কথা শুনছেন না। যখন আপনি তার সাথে দেখা করতে যাচ্ছেন বা দেখা করতে চাচ্ছে আপনার পার্টনার, তখন আপনি হয়তোবা তাকে ইগনোর করছেন, এটা হতে পারে। তাহলে আসেন করণীয় কি? হ্যাঁ, করণীয় বিষয়টি আসলে এটা ম্যান টু ম্যান ভেরি করে, কার ক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্ট, চিকিৎসা বা কী ধরনের কাউন্সেলিং দরকার হবে সেটা কেবলমাত্র যারা প্রফেশনাল রয়েছে তাদের কাছে আপনি গেলে আপনাকে ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর সেটা কিন্তু বুঝতে পারবে। এখন হয় কি যে আপনারা অনেকে আছেন যে আমার মাস্টারবেশনের সমস্যা আছে, তখন কি হয় যে এই আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আপনারা অনেকে এটা নিয়ে বিভিন্ন রকমের কথা জানতে চান বা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে করেন থেকে সেখান থেকে কিন্তু আপনার উত্তরটা দেওয়া আমার জন্য সহজ হয়। তাহলে এটা আপনারা করবেন আশা করি। আর একটা জিনিস হলো যে আপনি যখন মাস্টারবেশন নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন তখন আপনাকে কাউন্সেলিং দরকার হবে, এবং সেই কাউন্সেলিংটা যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আছে তারা কিন্তু হেল্প করতে পারবে। এছাড়াও কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলি, যেটা আপনার শরীর এবং মনকে কিন্তু সুস্থ রাখবে। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় সাইকোথেরাপি যদি দরকার হয় সেটা অবশ্যই আপনারা নেবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা সবসময় বলি বাউন্ডারি সেট করা, এবং নিজের বাউন্ডারি সেট করা মানে হলো নিজের সীমানা নির্ধারণ করা। আপনি আসলে কোনগুলোতে অনেক বেশি গিল্টি ফিলিং করবেন, হতাশা হবেন কি হবেন না, সেটি আপনি নিজে একটু প্র্যাকটিস করবেন, দেখে নেবেন। মেডিকেল সায়েন্সে কি বলে, ধর্মীয়গতভাবেও কখনোই কিন্তু ধর্মে কিন্তু অশান্তি তৈরি করে না। ধর্ম মানে বিশ্বাস, এবং সেই বিশ্বাসবোধটা হলো এমন যে আপনি একটা বিশ্বাসবোধে থেকে আপনি যদি ভালো থাকতে পারেন, আপনি নিজের পরিবার সমাজকে ভালো রাখতে পারেন। তাহলে কি করতে পারেন? লাইফস্টাইল মডিফিকেশন, নিয়মিত ঘুম, খাওয়া, গোসল, এগুলো করতে পারেন। অপরের সাথে সম্পর্ক রক্ষা করতে আপনি হয়তো বা পজিটিভ হতে পারেন, কেউ আপনাকে হেল্প করে তাকে একটু থ্যাঙ্কস বলতে পারেন। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন এবং এটি নিয়ে অতিরিক্ত চিন্তা না করে অল্টারনেটিভ ভালো চিন্তাগুলো আপনি করেন, তাহলে দেখবেন এটা আপনার জন্য একটা পজিটিভ কিছু বিষয় নিয়ে আসবে, সেটি হয়তো বা আপনার লাইফ লং থেকে যাবে। তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিক যত্ন নিন। ধন্যবাদ।